আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অসম্ভব সুন্দরী নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো। আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এই কাজটি করার জন্য আমি এখানে 9টা সুতা নিয়েছি এবং 1.6 মিলিমিটার হুকটি নিয়েছি। তো প্রথমে আমাদেরকে চেইন করে নিতে হবে। তো আমি সুতাটাকে আঙুলের সাহায্যে পেঁচিয়ে হুক দিয়ে একটি স্লিপ নট করে নিলাম। তো এই যে দেখুন আমার স্লিপ নট করা হয়ে গেছে। তো এরপর আমি চেইন করে নেব। আমি এখানে 12.5 ইঞ্চি চেইন করে নেব। যেহেতু আমি এটা 6 মাস থেকে 1 বছর বয়সী বেবিদের জন্য তৈরি করছি, তাই আমি এখানে 12.5 ইঞ্চি চেইন করে নেব। আর কত বছর বয়সের বেবির জন্য কত চেইন নিতে হবে তার একটি মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই যে দেখুন আমি চেইন করে নিচ্ছি। তো আমি 12.5 ইঞ্চি চেইন করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমার 12.5 ইঞ্চি চেইন করা হয়ে গেছে। তো এরপর আমি এক্সট্রা 3টি চেইন করে নিলাম ডাবল ক্রোশেট করার জন্য। তো এই যে সুতাটাকে হুকের ভিতরে প্যাঁচ দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথমে 2টি লুপ ছাড়ছি, তারপর আবার 2টি লুপ ছাড়ছি। তো কুশি কাটার বেসিক কাজ যারা শিখতে চান তাদের জন্য আমার কুশি কাটার A to Z বেসিক ক্লাস আছে, আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেব। তো এই যে দেখুন কিভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই যে সুতাটাকে হুকের সাহায্যে পেঁচিয়ে চেইনের 2টি লুপ উপরের লুপের ভিতর থেকে সুতা এনে এই যে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, তারপর আবার 2টি লুপ ক্রস করাবো। তো এই যে দেখুন, তো আমি এরকম করে ডাবল ক্রোশেটগুলো করে নেব। আমি প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করছি। একটি চেইনের 2টি লুপ থাকে, আমরা উপরের লুপের ভিতর থেকে কাজ করছি। তো এই যে দেখুন ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। তো ডাবল ক্রোশেট করার পর এটা 12 ইঞ্চি হয়েছে। তো এরপর আমরা এর পরের রাউন্ড করব। গোল করার জন্য এই ধাপ করতে হয়। তো এখানে আমি 3টি চেইন করে কাজটিকে উল্টে নিলাম। তো কাজটিকে উল্টানো হয়ে গেলে চেইনের গোড়ায় কাজ করব না, তার পাশের চেইনে আমরা ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে দেখুন 1 2 3টি চেইনকে আমরা একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব, অর্থাৎ আমাদের এখানে 3টি ডাবল ক্রোশেট হলো। এরপর এই 4র্থ নাম্বার চেইনের গোড়াতে আমরা 2টি ডাবল ক্রোশেট করে নেব। একই চেইনের গোড়াতে 2টি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ ইনক্রিজ করব। এই যে দেখুন পরপর 3টি চেইনে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে প্রথম ডাবল ক্রোশেট 1, এই যে আমাদের দ্বিতীয় নাম্বার ডাবল ক্রোশেট এবং তৃতীয় নাম্বার ডাবল ক্রোশেট। তো এরপর আমরা একই চেইনের গোড়াতে 2টি ডাবল ক্রোশেট করব। আমরা 3টি আলাদা আলাদা চেইনের গোড়ায় 3টি ডাবল ক্রোশেট করেছি, এবার একই চেইনের গোড়াতে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন আমার ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো এই ধাপটা করার ফলেই আমাদের গলায় রাউন্ড শেপ চলে আসবে। তো আমরা এই ধাপে 3টি চেইনে 3টি ডাবল ক্রোশেট করব এবং 4র্থ নাম্বার চেইনে 2টি ডাবল ক্রোশেট করব। ইনক্রিজ করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন আমাদের পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে এবং গলাতে খুব সুন্দর রাউন্ড শেপ চলে এসেছে। তো ইনক্রিজ করার ফলে আমাদের গলাতে এই সুন্দরভাবে রাউন্ড শেপটি চলে এসেছে। তো এর পরের ধাপ করব, যার জন্য প্রথমে আমাদেরকে 3টি চেইন করে নিতে হবে। 1 2 3, 3টি চেইন করে কাজটিকে উল্টে এবার আমরা বাটনের ডাবল ক্রোশেটগুলো করব। তো চেইনের গোড়াতে কাজ করব না, পাশের চেইনে কাজ করব। তো এই যে দেখুন 1 2 3, এই যে দেখুন আমরা 3টি ডাবল ক্রোশেট করেছি এবং 3টি চেইন, আমাদের 4টি ডাবল ক্রোশেট হলো। এরপর এই যে 5, তো আমাদের 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই 5টি ডাবল ক্রোশেট আমরা বোতামের জন্য রাখবো। আপনারা চাইলে এখানে 6টি বা 4টি আপনাদের পছন্দ অনুযায়ী ডাবল ক্রোশেট নিতে পারেন। তো এরপর আমি 5টি চেইন করে নিলাম। এরপর আমি 2টি চেইনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেইনে 2টি লুপের ভিতর থেকে সুতা এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবারও 5টি চেইন করব, 2 3 4 5। তো 5টি চেইন করে 2টি চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনের গোড়াতে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও আমরা 5টি চেইন করে 2টি চেইনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেইনের গোড়াতে একটি সিঙ্গেল ক্রোশেট করে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং শেষে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব।
তো এই যে 5টি চেন করে এরপর শুরুতে আমরা যেরকমভাবে শুরু করেছিলাম শেষেও সেভাবেই শেষ করতে হবে, অর্থাৎ 5টি চেন করে সরাসরি আমরা 5টি ডাবল ক্রোশেট করব। 5টি চেইনের উপর আমরা 5টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমাদের বাটনে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর আবার 3টি চেইন করে কাজটিকে উল্টে নেব। তো এরপর আবার আমরা বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো এই যে দেখুন আমাদের বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। তো আমরা 5টি ডাবল ক্রোশেটের উপর আবার সেমভাবে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এরপরে আমরা এর পরের রাউন্ড করার জন্য প্রথমে চেইন করে নেব 1 2 3। 3টি চেইন করে নিয়েছি। এবার এই যে 5 চেইন যে স্পেস এখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এরপরে আবার 5টি চেইন করব। এই যে 5টি চেইন করে আবার এই 5 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও আমরা 5টি চেইন করে নেব 3 4 5। 5টি চেইন করে আবার এই 5 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এরকম করেই আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করব এবং শেষে গিয়ে 3টি চেইন করে ডাবল ক্রোশেটগুলো করব বাটনের জন্য। তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন আশা করি ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে আমরা বাটনের ডাবল ক্রোশেটগুলো শেষে করে নিয়েছি। তো এরপর আমরা 3টি চেইন করব, কাজটিকে উল্টে নেব 1 2 3। 3টি চেইন করে কাজটিকে উল্টে আবারও বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। তো এরপরে আমরা এখানে 5টি চেইন করব 1 2 3 4 5। 5টি চেইন করে এরপর আমরা ওই 3টি চেইন বাদ দিয়ে সরাসরি 5 নাম্বার চেইনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। তো এই যে দেখুন আবারও 5টি চেইন করব 1 2 3 4 5। 5টি চেইন করে এর পরের 5 চেইন গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবারও 5টি চেইন করব। তো এরকম করেও এই 3 নাম্বার ধাপটিও সেমভাবে 5টি চেইন করে করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে কমপ্লিট করে নেব। তো এ পর্যায়ে আমরা শেষে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো এই যে দেখুন আমাদের এই 3টি ধাপ হয়ে গেছে। এরপরে চতুর্থ ধাপের জন্য আমরা প্রথমে 5টি চেইন করে এই যে 5 চেইন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এরপর আবার আমরা 1 2 3 4 5 5টি চেইন করে নিলাম। এরপরের 5 চেইন গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এরপরের যে 5 চেইন গ্যাপ এখানে আমরা ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে দেখুন সুতা একটি প্যাচ দিয়ে আমরা প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপর আবার 2টি লুপ ক্রস করাবো। তো এই সেমভাবে আমরা ডাবল ক্রোশেটগুলো করব। তো আমি এখানে 9টি ডাবল ক্রোশেট করে দিয়েছি, আপনারা চাইলে এখানে 10টি ডাবল ক্রোশেট করে নিতে পারেন। তো আমি এখানে 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই যে দেখুন প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপর আবার 2টি লুপ ক্রস করাবো। সুতায় একটি প্যাচ দিয়ে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপর আবার 2টি লুপ ক্রস করাবো। তো আমি এরকমভাবে 9টি ডাবল ক্রোশেট এখানে করে নিয়েছি। তো আমার 8টি হলো। এরপর এই যে 9 নাম্বার ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। তো এরপরে আমরা পাশের যে 5 চেইন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এই যে দেখুন এবার আবার 5টি চেইন করে নেব 5। 5টি চেইন করে এরপর 5 চেইন গ্যাপে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টি চেইন 4 5, আবারও পাশের 5 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ আমরা 9টি চেইন করে পাশে 2টি 5 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে করে জয়েন করে দিয়েছি। তো এরপরে আবারও আমরা 9টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন 2 3 4 5 6 7 8 9। এই যে দেখুন আমাদের 9টি ডাবল ক্রোশেট হয়েছে। এরপর পাশের চেইনে আমরা সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এবার 5টি চেইন করে পাশের 5 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টি চেইন 4 5 এবং আবারও পাশের 5 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এরকম করে মূলত পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো আমি পুরো রাউন্ডটি সেমভাবে কমপ্লিট করে শেষে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমাদের পুরো রাউন্ডটি কমপ্লিট হয়েছে এবং আমি শেষে বাটনের ডাবল ক্রোশেটগুলোও করে নিয়েছি। তো এরপরে আবার আমরা চেন করে নেব। আমি এখানে 5টি চেন করে প্রথম 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিয়েছি। এরপর আমরা এই যে ডাবল ক্রোশেটগুলো করেছি তার প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে
চেইনের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব চেইন করে করে। একটা ডাবল ক্রোশেটের গ্যাপও বাদ দেব না, শুধু উপরে আমরা এক্সট্রা একটি চেইন করব। এই যে দেখুন ডাবল ক্রোশেট করলাম, একটি চেইন করলাম, আবারও একটি ডাবল ক্রোশেট করলাম পাশের ডাবল ক্রোশেটের উপরে, আবারও এর পাশের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবারও পাশের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। তো এরপর পাশের 5 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এই যে এরপরে আমরা 5টি চেইন করব, 1 2 3 4 5। 5টি চেইন করে পাশের 5 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এই যে এরপরে আবার ডাবল ক্রোশেটের চেইনের উপরে ডাবল ক্রোশেট করব একটি চেইন করে করে। দেখুন 1 চেইন, আবারও একটি ডাবল ক্রোশেট, আবারও 1 চেইন, আবারও পাশে একটি ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেটের চেনগুলোর উপরে আমরা ডাবল ক্রোশেট করব, 9টি ডাবল ক্রোশেটের চেনের উপরে আমরা 9টি ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটি চেইন করে করে। তো এই যে আমি পুরোটা এরকম করে কমপ্লিট করে নেব এবং শেষে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো এই যে দেখুন আমার এই ধাপটি কমপ্লিট হয়ে গেছে এবং আমি এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলোও করে নিয়েছি। তো এরপর আমি 3টি চেইন করে 5 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এরপর এই যে 1 চেইন স্পেস আমরা এখানে একটি ডাবল ক্রোশেট করব, এরপরে একটি চেইন করব, এরপরে এই ডাবল ক্রোশেটের পেছন থেকে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো এই যে 1 চেইন স্পেসে আমরা একটি ডাবল ক্রোশেট করে নেব, নিয়ে এরপর একটি চেইন করব। এই যে চেইন করে সুতায় একটি প্যাচ দিয়ে ডাবল ক্রোশেটের পিছন থেকে 3টি লুপ ক্রস করে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। আবার 1 চেইন স্পেসে একটি ডাবল ক্রোশেট করব, এরপরে একটি চেইন করব, এরপরে এই যে ডাবল ক্রোশেটের পিছন থেকে 3টি লুপের ভিতর থেকে ক্রস করিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো এই যে আমি আবারও দেখাচ্ছি, আমরা 1 চেইন স্পেসে একটি ডাবল ক্রোশেট করে একটি চেইন করে এরপরে সুতায় একটি প্যাচ দিয়ে ডাবল ক্রোশেটের পিছন থেকে 3টি লুপ ছেড়ে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো আমরা এখানে প্রতিটি 1 চেইন গ্যাপেই একটি করে হাফ ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেটের উপরে। তো এই যে 1 চেইন গ্যাপে একটি ডাবল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেটের পিছন থেকে এই যে লুপ নিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো আপনারা দেখলেই হয়তোবা বুঝতে পারবেন কাজটি কীরকম হয়েছে। তো এভাবে ডাবল ক্রোশেটের পিছন থেকে একটি চেইন করে একটি হাফ ডাবল ক্রোশেট করার ফলে আমাদের এখানে একটি ডিজাইন হয়ে গেল। আপনারা চাইলে এখানে কিন্তু 2টি হাফ ডাবল ক্রোশেটও করতে পারবেন। যেহেতু আমি ছোট গলার ডিজাইন তৈরি করেছি তাই আমি এখানে একটি করেই হাফ ডাবল করে নিলাম। তো এই যে দেখুন এরপরে পাশের 5 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব, কোনো চেইন করব না। তো এই যে দেখুন ডিজাইনটি তৈরি হয়ে গেল। তো সেমভাবে আমরা আবারও কোনো চেইন নেব না, এই যে সরাসরি 1 চেইন স্পেসে একটি ডাবল ক্রোশেট করব। এই যে এরপরে একটি চেইন করব, এরপরে লুপের ভিতর থেকে সুতা এনে এরপরে চেইনের পিছন থেকে একটি হাফ ডাবল, আবারও 1 চেইন স্পেসে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, সুতায় প্যাচ দিয়ে লুপের ভিতর থেকে এই যে পিছন থেকে একটি হাফ ডাবল। এই যে দেখুন একটি ডাবল ক্রোশেট করব 1 চেইন স্পেসে, ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেইন করব, এরপর সুতায় একটি প্যাচ দিয়ে ডাবল ক্রোশেটের পিছন থেকে একটি হাফ ডাবল করব। তো এটাই হচ্ছে মূলত আমাদের শেষের ধাপ। তো এরকম করে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পরে। তো এই যে দেখুন আমাদের পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। গলার ডিজাইনটি কতটা সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, কাজের ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে। তো এরপরে আমরা এই যে একটি চেইন করে এক্সট্রা একটু সুতা রেখে সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন আমি সুতাটাকে কেটে নিয়েছি, এরপর এই সুতাটাকে আমরা হাইড করে দেব। তো এই কাজের ভিতরেই আমরা সুতাটাকে লুকিয়ে দেব। এই যে আপনারা আপনাদের পছন্দ মতো নেডেল দিয়েও সুতাটাকে লুকিয়ে দিতে পারেন। তো এরকম করে সুতাটাকে লুকিয়ে তারপর আমরা কেটে নেব। তো এই যে আমাদের নেক ডিজাইনটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। আশা করি ডিজাইনটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।